হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিছু একটা বানাতে যাচ্ছিলাম। তো এখানে আমি বর্ণকে বলতেছিলাম যে চলো কিছু একটা বানাই। তো ও শুনে খুশি হয়ে গেছে যে চলো কিছু একটা বানাই। তো আপনারা ওর হাসি দেখেই বুঝতে পারবেন যে ও কতটা খুশি অ্যান্ড এক্সাইটেড। তো এখানে ও খুশির ঠেলায় ভাই পইড়াই গেছে, পড়ার পরেও ও হাসতেছে যে ও আমার সাথে কিছু একটা বানাবে। ও এটার খুশিতেই পাগল হয়ে যেতেছিল কি করবে। তো এখানে ওকে আমি ফ্রিজ খুলে দিলাম, আমি 2টা ডিম নিলাম যে ওকে আজকে ডিম খাওয়ানো হয় নাই। তো আমি আর ও ডিম খাবো অ্যান্ড ওকে ফুলকপি ধরাই দিছি যে ফুলকপিটা তুমি নাও। তো আজকে আমাদের মেনলি শেফ আমার দুষ্টু পাখি। তো এখানে আমার দুষ্টু পাখি এটাকে আমার দেখা দেখি ও তো পারবে না। এখানে ও আমার হেল্প করতেছিল। তো বেসিক্যালি দেখা যায় আমি যা কাজই করি ও পাশাপাশি থাকে, আমার দেখে, আমার হেল্প করার চেষ্টা করে। তো আমার নানান ভিডিওতে আপনারা দেখবেন এখানে ও পারতেছিল না। ওর বিশেষ করে এখন আমার ওর মুখের রিয়াকশনে হাসি আসতেছে। ওকে আমি দেখাই দিতেছিলাম যে কিভাবে আসলে ছিলতে হবে। ও একদম গুঁড়া গুঁড়া করে ফেলতেছিল। তো আমার পাশে আপনার একটু শব্দ পাবেন, কারণ এটা আমার দুষ্ট পাখির। ও আমার পাশে বসে দুষ্টামি করতেছে, দেখতেছে যে মা আসলে কি করে, আমাকে ভয়েস দিতেছে না, দুষ্টামি করতেছে। তো যাই হোক, আমরা চলে আসি ভিডিওতে। তো এখানে ওকে আমি দেখানোর পর ও এত কুটি কুটি করে, একদম কুটি 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 করে ছিলতেছিল এটারে। তো আমি ফার্স্টে আমারগুলো করে তারপরে ওকেও আমি দিছি যে দেখুক, শিখুক আস্তে আস্তে। তো ও তো কিছু একটা রান্না করবে বিধায় ও খুশি হয়ে আমার সাথে হেল্প করার জন্য চলে আসছে। তো আজকে আমাদের রাঁধুনি আমার দুষ্টু পাখি, ওকে দিয়েই মেনলি রান্না করাবো। তো এখানে ওকে আমি কী যেন বলছিলাম, আমার মনে আসতেছিলাম, তো তার জন্য ওইভাবে আমাকে রিয়াকশন দিছে। তো আমি বলতেছিলাম যে তুমি ওই বাটিতে রাখো না, এই বাটিতে রাখো। ও পুরোটা রাইখাই দিছে ভাই। রাখার পর এখানে একটা মজার জিনিস হবে, আপনারা অপেক্ষা করেন, অবশ্যই দেখতে পাবেন। তো এখানে আমার এখনই হাসি আসতেছে। আমি বেসন নিছি যে গোলাবো, ও কি করছে, ও বেসিক্যালি ভাবছে আমি ওরে খাইতে দিছি। আমি তো খেয়াল করি নাই, আমি ওকে দিয়েই কি বেসনটা জায়গা মতো রাখতেছিলাম। তো ও এর মধ্যে আবার যাইয়া মোড়া নিয়ে আসছে। ও দেখতে পারতেছে না ঠিক মতো যে মোড়া নিয়ে আসছে, এখন দেখতেছে অনেক খুশি, মজা। তা আমি আমি বুঝি নাই ও যে খেয়ে ফেলবে, আমি লবণ নিতেছে ওইখানে দেখে একদম খাইয়া। তো আমি হুট করে তাকাই, যখন থুতু দিল, তখন মানে মুখ থেকে ফালাই দিল, তখন যে আমি দেখলাম যে কী রে, লবণ আনতে যে দেখি ও খাইয়া ফেলছে। ও ভাবছে এটা দুধ, গুঁড়া দুধ আছে না, ওইটা ভাবছিল। ও জাস্ট আমি কতক্ষণ হাসছি, আমি কি করবো। পরে আমি ওকে কুলি খড়াই দিলাম, মুখ ধোয়াই দিলাম। মুখ ধোয়ানোর পরে এখন দেখবেন ও আবার এটা দেখতেছে আমি মুখ ধোয়াই দিতেছি, মানে কি করবে ও নিজেই বুঝতেছিল। মজা পরে আমার বলতেছিল মজা না মজা না, জিব্বা বাইর করে ফেলছে। এখানে ওর পাশে মাম পড়ছিল, মাম খাবা। তো এখন ও আমাকে জিজ্ঞেস করতেছে এই যে মাম খাওয়া দেখেছে, মামি মাম কই, মানে মামের বোতল কই। এইখানে আমি আবার ও মুখ থেকে যেগুলো ফালাইছে এগুলা উপর থেকে ফালাইয়া, তো ওই তো খাবে ভাই, ওই তো খাইবে, ওইটা ফালালে তো কিছুই নেই। তো ও ওরে দিয়ে আমি কি কাজ করাইতেছি, ওর দাদি আবার বের হয়ে আসছে রুম থেকে, যে কী কাজ করাইতেছে ওনার নাতিকে দিয়ে, আল্লাহ মহাভারত অশুদ্ধ করে ফেলতেছে নাকি কি করতেছে আসলে আমরা দুইজন। ওর দাদুর টেনশন আমার নাতিটারে দিয়ে কী কাজ করাইতেছে, কত কাজ করাইতেছে, আহারে দেখতে আসছে। তো এখানে ওর দাদিও পাশে দাঁড়ায় ছিল, আমি তো দেখতেছিলাম যে ও আবার মুখে দিয়ে ফেলায় নাকি। তো এরপরে কতক্ষণ খেয়াল রাখলাম যে আবার খায় নাকি, ওর দাদুও দেখতেছে যে আবার টেস্ট করে নাকি, আবার মুখে দিয়ে ফেলায় নাকি। তো আর ও খায় নাই। তো আমি পাশেই ফুলকপিগুলা ধুয়ে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখতেছিলাম, আর এখানে ওইটা নিয়ে দুষ্টামি করতেছিল। দুষ্টামি করতে করতে কী যেন চিন্তা করতেছে আর নাড়ানাড়ি করতেছে। তো আর
আমি একটু বলছি যে দাও আমি হেল্প করে দেই, এই জন্য ওর মুখটা একদম চুপসে গেছে। ও বলতেছে আমি করবো আমি করবো। আমি বললাম যে তুমিই করবা, সমস্যা নাই, আমি ধরবো না, তুমিই করবা। ও হচ্ছে রাগ করে ফেলতেছিলো যে সব তো তুমিই করে ফেলতেছো, আমি কোথায় করলাম। আমি এই জন্যে ওরে আমি বলতেছিলাম দাও আমি এটা পানি দিয়ে মিক্স করে করে দেই, বাট ও হচ্ছে দিতেছিল না, ওইটা নিয়ে মজা করতেছিল। তো এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে বললাম যে এখন তুমি মিক্স করতে থাকো। তো ও তো আর মিক্স করতে পারবে না, দেখা যাবে ফালাই দিবে। তো আমি হচ্ছে মিক্স করে দিছিলাম। ও একদম কপাল কোঁচায় ফেলছে যে আমাকে দিয়ে রান্না করাইতে আসছে, সব তো তুমিই করে ফেলতেছো। মানে ওর রিয়াকশনটা এরকম ছিল, সব তো তুমিই করে ফেলতেছো, আমাকে দাও কিছু। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে ওকে দিয়ে দিছি যে নাও তুমি করতে থাকো এখন। তা আমি বলতেছিলাম যে আস্তে আস্তে মিক্স করো তুমি। এই যে ও বলতেছে মিক্স মিক্স মিক্স, মানে ও হচ্ছে গান গাইতেছে মিক্স মিক্স মিক্স, মানে এই মজা করে। এর মধ্যে হচ্ছে আমার খেয়াল ছিল না যে সোডা দিই নেই, তো আমি হালকা একটু সোডা দিয়ে নিছি। তারপরে এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, কারণ মরিচের গুঁড়া দিলে একটু কালারটা সুন্দর আসে, তার জন্য একটু মরিচ দিয়ে দিলাম। ওর দাদু এখানে ওকে হেল্প করতেছে যে আবার ও ফালায় টালায় দেয় নাকি, ঠিক মতো করতেছে নাকি কি। তো ওর দাদু সব কিছুতেই ওর পাশেই থাকে, ওর A to Z ওর দাদুই করে। ওর দাদুর সাথে অনেকটা সময় আমার থেকে বেশি ওর দাদুর সাথে দাঁড়াইছিল। উনি ফার্স্টে খেয়াল করে নাই যে তো এখানে হচ্ছে ক্যামেরা ভিডিও করতেছি। তো এইখানে হচ্ছে ওকে আমি বললাম যে আসো, তো দেখতেছিলাম যে তাপ হয় কি না। তো এইখানে হচ্ছে আমার আশেপাশে সব কিছু মেসি হয়ে আছে, এগুলো ইগনোর করবেন। তো এখানে হচ্ছে আমি বর্ণকে বললাম যে দেখো হাত দিয়ে গরম হয়েছে কি না, যেহেতু সে হচ্ছে আজকে শেফ। তো ও বলছে যে হ্যাঁ গরম হয়েছে। দেন আমি হচ্ছে ওরে বলে দিতেছে, ও তো বলতেছিল আমি করি মা দাও। তো এখানে হচ্ছে আমি বলতেছিলাম দাঁড়াও তুমিই করো, আমি ভালো করে নিই। তো এখানে ও ফার্স্টে যেভাবে দিছে তেল ছিটকেছে, এরপরে আর আমি ওকে দেই নাই যে তুমি দিছো, হ্যাঁ তুমিই রান্না করছো, তুমিই ভাজতেছো, এবার দাও মা দিয়ে দিই, মা হচ্ছে তোমার হেল্প করি আর কি। তো এইভাবে এক এক করে সবগুলো দিয়েছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে ও তো ছোট মানুষ, ও কি আর হচ্ছে রান্না বান্না করতে পারবে। ওকে এখন সে আমাকে বলতেছে ওর মশা কামড়াইতেছে, ও ঘুমায় যাবে, আমাকে ভয়েস দিতে না করতেছে। তো এই তো ওই বেসিক্যালি রান্না করছে, বাট আমি একটু হেল্প করছি আর কি। তো লাস্টে দেখবেন ও এত মজা করে খাইছে ভাই, এত সুন্দর রিভিউ দিছে ওর খাবার, মানে ও নিজেই অবাক হয়ে গেছে যে আমি এত মজার খাবার রান্না করছি। ওইখানে ও হচ্ছে মানে নিজে দিতেছি ফু দিতেছে যে একটু গরম বা উঠতেছিলো, ধোয়া উঠতেছিল, যেহেতু তেলটা বেশি গরম হয়ে গেছে। আপনারা যখন রান্না করবেন তখন চুলাটা একটু লো করে নেবেন। এখানে ও হচ্ছে যে ওর দাদুরই খুঁজতেছে, আবার যে দাদু হুট করে কই গেল, দাদু তো পিছনেই ছিল। তো যখন দেখলো উত্তর দিকে ওর দাদু আছে, তখন হচ্ছে ও আবার আসছে চুলার কাছে। মানে ওর সব একদিকে, ওর দাদা একদিকে, ওর দাদারে ছাড়া ওর চলেই না। ওর গোসল খাওয়া হাগা মোতা সব কিছু ওর দাদাই করে। ও বেশিরভাগ সময় ওর দাদার সাথে কাটায়, ওর দাদা ওর সাথেই কাটায়। দেখা যায় ওর একটু বকা টকা দিলে ওর দাদা তো একদম আমার সাথে সেই ফাটাফাটি লেগে যায়। এখানে হচ্ছে ও একবার ওকে যেহেতু দিতেছে না, এই জন্য ও কী করবে, এবার এখানে যেতেছে ওখানে যেতেছে, আমার বলতেছিল দাও, এখানে আমি ওর নাইরা দিতেছিলাম। তো এখানে ও আবার আমাকে বলতেছিল মা দাদা কই, দাদা হচ্ছে চলে গেছে, দাদা যাইতে না করতেছে, আমারে বলতেছে। ওর দাদা যে ওর 2 জোড়া জুতা নিয়ে আসছে তার রুম থেকে। মানে ওর সব কিছু ছড়ানো ছিটানো, ম্যাক্সিমাম জিনিসই ওর দাদার ঘরে থাকে। তো ও রাইখা চলে আসে। তো ওর দাদা বলতেছিল যে তুমি ওই জুতাগুলো রাখো, এগুলো পরো, এটা ও পরবে না। তো আমি এখানে আবার ওরে বলতেছি যে তুমি একটু নাড়া দাও, আসো তুমিই রান্না করছো। ও প্রথমে ভয় পাইতেছিল। কিছুদিন আগে হচ্ছে ওর ওর গরম পানি পড়ছিল ওর উপরে, তো ওর পাছা পুড়ে গেছে। তো সেই ভয়টা ওর এখনও আছে যে তেল ছিটকে চলে আসবে বা ওর শরীর পুড়ে যাবে।
তো এই তো এখান থেকে হচ্ছে ও নাড়ানাড়ি করে চলে গেছে। ও এখন আবার ওর দাদা ডাকতে যাবে, যে ওর দাদা চলে গেছে, কোথায় গেল, দাদা আসতেছে না কেন, যাবে কি যাবে না, যাবে কি যাবে না, সেই মানে দ্বিধাদ্বন্দ্বেই আটকায় আছে। তো এইখানে হচ্ছে ওর এই মজা করতে করতে, দুষ্টামি করতে করতে ওর ফুলকপির বড়া হয়ে গেছে। তো আমি এখানে উঠাই ফেলতেছি আমি। তো ও আবার পাশ থেকে আমার দিতেছে যে মা নাও, ওইগুলো দাও, ওইগুলো দাও। তো না, আমার মেয়েটা ভালোই, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট বুদ্ধিমতী, বুদ্ধিমান, এই বয়সে যতটুক দরকার আমার মেয়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ও মানে অনেকটাই বুদ্ধিমান আর কি। তো এখানে দেখতেছিল যে আমি কী করতেছিলাম। ও সব কিছুতেই আমার পাশে থাকে, সব কিছুতে দেখে যে আসলে আমি কীভাবে কী করি, আমার সাহায্য করার চেষ্টা করে। যতক্ষণ ও বাসায় থাকে, ওর দাদুর সাথে যখন বাইরে যায় তখন তো যাই, একটু ঘোরাঘুরি খেলাধুলা করে ম্যাক্সিমাম সময় বাসায় থাকে। বাসায় আমি যা করি আমার পাশাপাশি দেখে ও ও দেখে যে মা কী করি, এনিথিং যাই হই ও আমার হচ্ছে হেল্প করার চেষ্টা করে। যে মার সাথে এখন হচ্ছে আমার পাশে বসে একা 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 খেলতেছে, আর আমার ভয়েস দিতেছে না। মানে ওর কথা হচ্ছে সব ইন্টেনশন আমাকে দিবা, আমাকে নিয়ে ইয়া করবা, কেন ফোন নিয়ে থাকবা, কেন ভিডিও করবা, কেন কি করবা, শুধু আমাকে সময় দেওয়া। সে এখন একা একা গান গাইতেছে আমার পাশে বসে দেখে। সে মনে করতেছে আমি ওর মামার সাথে কথা বলতেছি, ওই জন্য মামা বলতেছে। আমার ভাইদের সাথে ভয়েসে কথা বলি, তখন আমাকে জিজ্ঞেস করে কে মা, তো আমি বলছি তোমার মামারা। তো এখন ও ভাবতেছে ওর মামাদের সাথে আমি কথা বলতেছি ভয়েসে। তো ওর সব কথা শেষে মাকে যখন দেখবে ভয়েস দিতে বা কথা বলতে, একটাই কথা মামা। তো এখানে হচ্ছে একটু আমি ভিডিওতে চলে আসি, গভীরে চলে গেছি। এখানে একটু তেল কম হয়ে গেছিলো, মানে তেল আমি আর একটু দিয়ে নিছি যে ঠিক আছে। তো এই তো দুষ্টু মিষ্টি সব কিছু নিয়ে আজকে আমার মেয়ের রান্না। আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার দুষ্টু পাখির রান্না। অ্যান্ড ও এখন আমাকে বলতেছে যে ওর অনেক গরম লাগতেছে, মানে ওর হচ্ছে সুতা, ওর দাদা নাই, ওর দাদা এখন একটা সুতা দিয়ে ওইখান থেকে যাবে। তো আমার বলতেছিল মা অনেক গরম লাগতেছে। ওর রিয়াকশনে আপনারা দেখতে পাচ্ছেন না, ও যত প্রকার অভিনয় করে ওইখান থেকে চলে গেছে। ওই যে ওর দাদুর রুমে ঢুকছে, ও ঢুকে গেট লাগাই দিবে, মানে শেষ, ওর কাজ শেষ, ওর রান্না বান্না শেষ। ওর দাদা নাই, ও নাই, এখান থেকে একটা সুতা দিয়ে চলে গেল যে ওর গরম লাগতেছে। তো এখানে হচ্ছে আমার, ও তো চলে গেছে ওর দাদার কাছে। এখানে হচ্ছে ভাজা হয়ে গেছে, ভাজা শেষ। এখন উঠানোর পর ম্যাডাম একটু পরে এসে রিভিউ দিবে, অবশ্যই আপনার রিভিউটা দেখবেন ভাই। মানে কোটি টাকা দিয়েও মানুষ এরকম রিভিউ দিতে পারে না, যেরকম রিভিউ ও দিছে। এখানে আমি একটু খেয়ে দেখতেছিলাম যে আসলে সিদ্ধ হয়েছে কি না, দেখলাম যে না, আমার মেয়ে ভালোই রান্না জানে, ভালোই পারফেক্ট হয়েছে। তো এখন এসেছে আমার মেয়ে রিভিউ দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে ও আসলে কীভাবে রিভিউ দিবে একটু আনইজি ফিল করতেছিল। তো আমি বলতেছিলাম যে এইভাবে ধরো, আগে দেখাও। তো পাশেই আবার ও হচ্ছে যে বলছিলাম ডিম ভাজা রাখছিলাম যে একটা ডিম খাওয়াবো, তো আমি বলতেছিলাম না, ধরো দেখো, আগে দেখাও। এখানে ও হচ্ছে খেয়ে দেখতেছে। ও ভাই, ওর রিভিউ জাস্ট জোস, মানে কোটি টাকা দিলেও এই রিভিউ আসবে না। মানে ওরে হচ্ছে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিয়ে হায়ার করলেও কম। এখানে ও হচ্ছে একটা নিয়ে দৌড় দিচ্ছে ওর দাদার কাছে, ওর দাদারে ও টেস্ট করাবে। ও রাইখাই ও দাদারে দিয়ে আইসাই ব্যথা পাই। ও হচ্ছে আমি ভয়েস দিতেছে, ও আমার নখ খুঁটাইতেছে। ওইখানে ওর দাদুরে দিয়া ও হচ্ছে চলে আসছে। আমি বলতেছিলাম যে কেমন হয়েছে, ও বলছে যে মাথা নাড়াচ্ছে কি, এই যে মুখে দিয়াই ভাই, মানে মুখের ভিতরে একটা ব্লাস্ট করছে মনে হইতেছে যে
ও বলতেছে যে খাইতেছে আর বলছে মজা মজা, মানে ওর রান্না কোনো মানে 100 থেকে 1000 ভাই। এক হ্যাঁ মজা হচ্ছে। এখন আমার মেয়ে তেরা হয়ে তাকাইতেছে আমার দিকে। 100 থেকে 1000, মানে এত ভালো হয়েছে, সব কিছু পারফেক্ট না। আমিও টেস্ট করছিলাম, আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব ভালো রান্না পারে ভাই। এখানে হচ্ছে দেখাইতেছিল যে হ্যাঁ খুব ভালো সেদ্ধ হয়েছে। Mamma se pega para porque bien mamá tuvo mamá tuvo que dar por me fuera mamá era এখানে ও লাস্টে কি বলছে ও ভাবতেছে আমি ওর মামার সাথে কথা বলতেছি, তো ও হচ্ছে কি বলছে আমি জানি না।